তখন আমার বোনের ভাসুরের মেয়ের নাম সুফিতা। সুফিতা বলছে আন্টি, কল করছে আমার কাছে, আন্টি বলে কি একটা তো কাজ হয়েছে। কি কাজ? হচ্ছে চাচিক তো হচ্ছে জবাই দিছে বটি দিয়ে। মানে হচ্ছে আমার বোনও ফ্রিজের নাকি তরকারি থুবার গেছে, আমার ভাগ্নে দেখছে হচ্ছে আম্মু কেন লাইট অফ করা আর আমার আম্মু চিল্লেছে কেন। পরে মানে মোস্তাকিম দৌড় করে যা দেখে ওর দাদি লাইট অফ করে দিছে, মানে মেইন সুইচ বন্ধ করে দিছে। তখন বাচ্চা কইছে তাহলে মেইন সুইচ বন্ধ করছে, অবশ্যই আমার আম্মু চিল্লেছে, তাহলে আম্মুক ধরে মারতেছে। তখন ওই দৌড় দিয়ে যায় দেখে নাকি বলে হচ্ছে মেইন সুইচ অফ করা, তখন ছোলে মেইন সুইচ দিছে। দিয়ে দেখে আমার বোনক বটি দিয়া হচ্ছে মনে করেন হত্যা গলা কাটিয়ে দিছে। কাটিয়ে দেওয়ার পরে তখন ওই বাচ্চা কি করছে, দৌড় পারে ওই সবিতা ওরা আছে তাকে ডাক দিছে আর বড় মুখ ডাকছে, ও বড় আমার আম্মুক যে জবাই করছে আমার দাদি দাদা। তখন যা দেখো দাদি দাদার হাতে বটি। হ্যাঁ, তো তখন এখন খবর দিচ্ছে ওরা দৌড়াদৌড়ি করে আসে, দেখে আমার বোন মনে করেন হচ্ছে পড়ে মনে করেন রক্ত দিয়ে ভেসে যাচ্ছে। তখন ওরা আসছে, জাহাঙ্গীর ভাই তারপরে সুপিতা ওরা সবাই আছে, আসে ওর গামছা দিয়ে গলাটা পেঁচছে, গামছা রক্ত দিয়ে মাখা। তারপরে আমি দেখাচ্ছি ওর জামাগুলো রম্মাগুলো রক্ত দিয়ে মাখি। তখন ওরা কি করছে, নিজেরা ওরা হচ্ছে মেডিকেলে নিয়ে আসে। তো আমাকে আবার ফোনে খবর দিচ্ছে, আন্টি বলে কি একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? তো হচ্ছে আমার চাষি জব করছে বটি দিয়া। তো আন্টি এই ঘটনা আর আমরা সেই চিকর পাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে আমরা চলে আসি কোথায়, মেডিকেলে। কোন মেডিকেলে যাচ্ছেন? এটা হচ্ছে ওই যে উদখালি মেডিকেলে। তো মেডিকেলে আসে দেখে আমার বোন হচ্ছে সত্যি সত্যি গলা টলা কেমন মানে জবাই দিচ্ছে, আমি সে চিকর ওই জায়গায়। পরে আমার ভাগ্নিক জিজ্ঞেস করলাম, আমার ভাগ্নে কয় আম্মু গো হচ্ছে এরকম আমার আম্মু যে জব করছে কেমনে। পরে ছেলের কাছ থেকে আমি শুনলাম পরে এগুলা করছে। পরে ওর জাল সবাই আমাকে বললো হ্যাঁ এটা সত্যি কথা। আমরা যা দেখি বউ হচ্ছে বটি দিয়ে গলা কাটিয়ে দিছে। পরে আমার বলে তো আমি চিল্লাচিল্লি করে সবাই আমাকে যে থামানোর পরে তো ওখানে বেশি সিরিয়াসের পরে তখন হচ্ছে সদর হাসপাতালে এখানে আর কি ভর্তি হলো। তো ভর্তি হওয়ার পরে আজকে মনে করেন বেশি অসুস্থ, কথা বলতে পারে না, মনে করেন কিছু খাইতে পারতেছে না, গলা ব্যথায় বাঁচতেছে না, শরীর অসুস্থ এবং হচ্ছে আজকে 4বার বমি করছে। হ্যাঁ 4বার বমি করার পরে বেশি অসুস্থ। পরে এখন আমি এখানে ডক্টরকে বলছি, তখন ডক্টর বলছে এখান থেকে তাহলে রিলিজ করে আপনার রংপুর ভর্তি করেন, কারণ এখানে এই রুগী যেহেতু অসুস্থ হয়ে গেছে, বমি তো মারাত্মক। পরে আর কি করবো না পারে এখান থেকে আমরা রংপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এখানে আর কি চলতেছে না। বোনের বাড়ি হচ্ছে সাঘাটা থানা, গাইবান্ধা জেলা সাঘাটা থানা হচ্ছে, এটা হচ্ছে ঘটিয়া। হ্যাঁ ঘটিয়া। নাম হচ্ছে মোহাম্মদ আনারুল ইসলাম, হৃদয় হাসান। আর হচ্ছে আপনার ওর বাবার নাম হচ্ছে, কিন্তু আমার তাওয়াই আর মাওয়াই এবং ওর বোনাই সহ এবং আনারুল সহযোগিতা করে আমার বোনকে জবাই করার জন্য প্রোগ্রাম নিচ্ছে, বুঝছেন। আর এর আগে হচ্ছে ওরা গোপনে তালাক করছে, আমার বোন জানে না।